আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। ফ্রাই প্যান চুলায় দিয়ে দিলাম। এখন এটা হচ্ছে কাঁকরোল, হলুদ, মরিচ, লবণ এগুলো মাখিয়ে ম্যারিনেট করে কিছু সময় রেখে দিয়েছিলাম। এখন এটাকে ভাজা ভাজা করব। আমি খাঁটি সর্ষের তেলের মধ্যে এগুলো ভাজা ভাজা করব। তেলটা গরম হয়ে গেলে চুলার আঁচটা লো করে দিতে হবে। এই কাঁকরোলটা যখন হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ আর এটা হচ্ছে টেস্টি সল্ট, এগুলো দিয়ে মাখিয়ে মিনিমাম 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। এখন হচ্ছে ফ্রাই প্যানে করে ভাজা ভাজা করতেছি। এগুলো শুধু ভাজাই খাওয়া হবে। আপনারা চাইলে টেস্টি টেস্টি কাঁকরোল ভাজা খেতে চাইলে এভাবে ভেজে নিতে পারেন। খুবই অসাধারণ এই রেসিপিটি। এই কাঁকরোলটা একদম খাঁটি পিওর সর্ষের তেল, ঘানি ভাঙা সর্ষের তেল দিয়ে ভাজা হচ্ছে। কিছুটা সময় হয়ে গেল, এখন আবার উঠে নিচ্ছি। কাঁকরোলটা ভাজা ভাজা করার সময় চুলাটা লো আঁচে করে দিতে হবে। ভাজতে ভাজতে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার আসছে। আশা করি আপনাকে ভাগ্যলাভদের আমার এই রেসিপিটা খুবই ভালো লাগবে। এই রেসিপিটি অসাধারণ, গরম গরম ভাতের সাথে দুপুরবেলা কিংবা সকালবেলা খেতে খুবই মজা হয়। চুলার জালটা লো আঁচে করে দিয়ে একটু ঢাকা দিয়ে ঢেকে রেখেছি। এখন আবারও একটু উল্টে পাল্টে নিতে হবে।
সবগুলো আবার উল্টে পাল্টে দিয়েছি। আপনাদের সবার দাওয়াত রইল, চলে আসবেন সবাই ইনশাআল্লাহ। হয়ে গেল, কাঁকরোল ভাজা নামিয়ে ফেললাম। আশা করি আপনাদের সবার কাছে এই রেসিপিটা অনেক ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। চলে আসবেন নতুন একটি রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম, বাই বাই, টাটা।